নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি। আজকে পিঙ্কি টুইন ফিল্ম চ্যানেলে আমি যে রিডিংটা করছি সেটা হচ্ছে আপনার পার্টনার কেন সাইলেন্ট হয়ে আছে। ঠিক আছে? কেন তিনি আপনার সঙ্গে কথা বলছেন না? আপনি যদি কথা বলতেও চাইছেন, কেন তিনি আপনাকে সেইভাবে রিপ্লাই করছে না বা সেইভাবে জবাব দিচ্ছে না? কেন একটা কোল্ড সিচুয়েশন করে রেখেছে বা কেন টোটালি সাইলেন্ট, আ কোনো কনট্যাক্ট কেন করছে না? রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং, ওপেন মাইন্ড দিয়ে দেখবেন, যেটুকু ম্যাচ করছে অনলি ফর সেটুকুই নেবেন, যেটা ম্যাচ করছে না শুধু শুধু সেটা নেওয়ার দরকার নেই। সেকেন্ড হচ্ছে সব ধর্মের মানুষ, সব জাতির মানুষ সবাই দেখতে পারেন। ওকে। আর হচ্ছে যে সবাই কিন্তু দেখতে পারে। এটা এনার্জি আমি রিড করছি, কোনো পার্টিকুলার সিচুয়েশন বা কোনো ব্যক্তি হিসেবে ব্যক্তির রিডিং আমি করছি না, কালেকটিভ রিডিং এটা। ঠিক আছে? তো অনেক সময় ম্যাচ করতেও পারে আপনার সিচুয়েশনের সঙ্গে, আবার নাও করতে পারে। তো ফার্স্ট অফ অল আমি দেখব আপনার এনার্জিটা, এখানে খুব দরকার। আপনার এনার্জি এই মুহূর্তে কী? যারা এখনও লাইক করেনি, সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্টে ওম শিব শক্তি নামা করতে পারেন বা কমেন্টে না লিখলেও চ্যান্টিং করতে পারেন। ঠিক আছে? তো চলুন দেখিনি। Okay, Hierophant, the Star, Ten of Swords, Eight of Cups, Six of Wheel, অ্যান্ড জাস্টিস। ওকে, জাস্টিসের কার্ডটা প্রায় আছে, হাই প্রিস্টেস। ওকে, তো যেটা দেখতে পাচ্ছি আপনার পার্টনারের যে কোশ্চেন নিয়ে আপনি এসছেন এখানে, মানে কেন সাইলেন্ট, কেন সাইলেন্ট তিনি, তো আপনিও এখানে কিন্তু নিজেকে সাইলেন্ট করে রেখেছেন। আপনি কিন্তু তাকে, হ্যাঁ, কল মেসেজ হয়তো মাঝখানে করেছিলেন বা তাকে তাকে জিজ্ঞেসও করেছিলেন কেন তিনি এমনি করছেন। বাট উনার যে প্রবলেম, উনি যে কারণে করেছেন সেটা হয়তো আপনার ইনটিউশন আপনাকে বলে দিচ্ছে কেন করেছেন। আপনার ইনটিউশন কিন্তু খুব হাই। আপনার কাছে কিন্তু এই রহস্যের চাবি আপনার কাছে আছে। ঠিক আছে? আপনি কিন্তু নিজেও জানেন এই রহস্য। আর এইখানে অনেকেই আমার মনে হচ্ছে যে কোনো সোল কানেকশনে আছেন। কোনো সোল কানেকশনের নাম নিচ্ছি না। আপনার নিজেরও মনে হয় যে আমি একটা সোল কানেকশনে আছি। বাট মাঝে মধ্যে আপনি কনফিউজ হয়ে যান। আপনার ইনটিউশন অ্যান্ড লজিক মাইন্ডের উপর, বা এই যে আপনার পার্টনার আপনার সঙ্গে এরকম ব্যবহার করছে, কখনো কথা বলছে, কখনো একদম মানে একদম পুরোপুরি সাইলেন্ট হয়ে যাচ্ছে। আপনি টোটালি কনফিউজ হয়ে যাচ্ছেন যে এই ব্যক্তি কি আমার সঙ্গে মানে আদৌ কি এটা সোল কানেকশন, না এটা আমার ভ্রম, এটা একটা নর্মাল কানেকশন, উনি জাস্ট আমাকে ব্যবহার করতে এসছেন, ব্যবহার হয়ে গেছে, এখন আমার সঙ্গে কথা বলছেন না। প্রচণ্ড পরিমাণের একটা মিস্টিরিয়াস বা একটা কনফিউজ আপনার মধ্যে চলে। আপনি বুঝতে পারছেন না অ্যাকচুয়ালি হচ্ছেটা কি। কনফিউজ তো আছেনই, আর আপনি চয়েস নিতে পারছেন না। অনেকে এখানে মুভ অন করতে আমি দেখতে পাচ্ছি চান। অনেকে এই সিচুয়েশন থেকে বা এই ব্যক্তির থেকে মুভ অন করতে চান, কারণ আপনার লাইফে হতে পারে ভালো অফার কেউ দিচ্ছে। পাস্টের কোনো ব্যক্তি আপনার কাছে এসছে বিয়ের অফার নিয়ে বা বন্ধুত্বের অফার নিয়ে বা কোনো কিছু ভালো কিছু করার জন্য, বা আপনার ইমোশনাল স্যাটিসফ্যাকশনের অনেকেই চেষ্টা করছে যে আপনাকে সেই অবস্থা থেকে, সেই এই যে পার্টনারের কষ্ট থেকে বেরিয়ে আনা করাই। বাট কোথাও না কোথাও আপনি চয়েস নিতে পারছেন না, কারণ এই পার্টনার যার জন্য দেখছেন, এই পার্টনারের জন্য আপনার মনে খুব বেশি ডিপ ফিলিংস আছে, খুব বেশি আপনি এই পার্টনারকে ভালোবাসেন, খুব বেশি হোপ আছে। আপনার মনে হয় যে এই পার্টনারের সঙ্গেই আপনার লাইফটা সেট হয়ে যাবে, এই পার্টনারের সঙ্গেই আপনার সমস্ত কিছু হ্যাপিনেস, ইমোশনাল স্যাটিসফাই, একটা কি বলবো, ইমোশনাল খুব বেশি, আপনি এনার সঙ্গে ইমোশনাল কানেক্টিভিটিতে খুব বেশি জড়িত আছেন। কারণ এনার সঙ্গে আপনি হয়তো খুব বেশি হ্যাপিনেস, খুব বেশি এনজয়মেন্ট, খুব বেশি ইমোশনাল যে জিনিসটা হয়তো এনার থেকেই পেয়েছেন, বা এনার সঙ্গে আপনি ফিল করেছেন নিজেকে। তো আপনার এই পার্টনার নিজের মনে হয় যে এই পার্টনার আমার, আমার ছাড়া এই পার্টনার, মানে এই ব্যক্তি শুধু আমার, এরকম একটা আপনার মধ্যে এনার্জি হয়। বাট কোথাও না কোথাও মাঝে মধ্যে আপনার ডিসঅ্যাপয়েন্টমেন্ট, কারণ এই ব্যক্তির জন্য আপনি অনেক কষ্ট পেয়েছেন, অনেক অনেক অনেক। 10 অফ সোর্স, এই মুহূর্তে একটা এন্ডিং টাইমের মধ্যে দিয়ে যাচ্ছেন আপনি।
মানে এই মুহূর্তে আপনার মধ্যে ক্ল্যারিটিটা ঠিক আপনি বুঝতে পারছেন না। 3 অফ সোর্স এখানে মানে আপনার প্রচণ্ডভাবে পেন, কোথাও না কোথাও আপনার মনে হচ্ছে ব্যাক স্টেপ করা হচ্ছে, চিট করেছে আমাকে। চিট মানে অনেকের ক্ষেত্রে চিট করেছে, অনেকের ক্ষেত্রে চিট না করলেও আপনার পার্টনার এর প্রতি একটা ফিলিংস হয় না? খুব বিটার ফিলিংস, খুব তিতো টাইপের ফিলিংস। এই মুহূর্তে কোনো প্যাশন বা সেরকমভাবে আপনি আ ফিল হচ্ছে না পার্টনারের প্রতি। ঠিক আছে? আপনি চান এই রিলেশনটা, আপনি ডিপ ডাউন খুব বেশি আপনি চান। এই রিলেশনটার থেকে একটা বড় কোনো মানে ফ্যাসলা মানে কোনো ধরুন এখন যে স্টেটে আছেন সে তার থেকে আরেক ধাপ বা নেক্সট স্টেপে আপনি যেতে চান। খুব ডিপ ডাউন এখানে কাস্ট রিলিজন ইস্যু আপনাদের হতে পারে বা কাস্ট রিলিজন ইস্যু বা ইমেজ ইস্যু বা কোনো ইস্যু আছে। ইস্যু যদি নাও থাকে, এজ ইস্যু হতে পারে, এজের ইস্যু হতে পারে, কাস্টের ইস্যু অনেকেই আছে বা একই হিন্দু পরিবারে হলেও কাস্টের ইস্যু আছে বা মুসলিম পরিবারে হলেও মুসলিমের মধ্যেও উঁচু নিচু কিছু আছে এখানে। ঠিক আছে? তো এখানের মধ্যে আপনি এটা তো আছে, আপনি তো সমস্ত অ্যাকসেপ্ট করে নিচ্ছেন। এখানে আপনি হায়ার ক্লাসে আছেন কিন্তু। অনেকে এখানে আপনি বড় উঁচু ক্লাসে আছেন। উনি হয়তো একটু আপনার থেকে নিচু। তাও উনার মধ্যে একটা আলাদাই অহংকার আছে। যেটা আপনি দেখেছেন। আপনি সমস্ত কিছু রাজি। আপনি উনি যদি আপনার থেকে জাতে ছোট বা কাস্টে একটু নিচু হলেও আপনি তাকে অ্যাকসেপ্ট করার জন্য রাজি, সমাজে তাকে নাম দেওয়ার জন্য রাজি আছেন। বাট উনি একটু আপনার থেকে মানে দূরে, দূরে হয়তো থাকছেন বা দূরে, দূরে সেরকমভাবে আপনার সঙ্গে গিভ অ্যান্ড টেক ব্যালেন্স হয়তো করছে না। তো আপনার মাঝে মধ্যে মনে হচ্ছে যে এখানে কিচ্ছু রাখা নেই। এখান থেকে আমি বেরিয়ে যাই। এখানে থাকলে আমি মনে হয় পাগল হয়ে যাবো। এখানে সমস্ত কিছু ওলটপালট। এখানে কোনো মানে হ্যাপিনেস নেই। 2 অফ কাপটা এখনও আপনি ওনাকে ভালোবাসেন। এখনও না ভালোবাসা সেটা না। আপনার মনে হয় এটা মিউচুয়াল লাভ। ঠিক আছে? আপনার এখানে মনেই হয় এটা মিউচুয়াল লাভ। বাট তাও আপনার বিশ্বাস হয় না। সে যখন আপনার কাছে আসে আপনার মনে হয় তিনি নাটক করতে আসছেন বোধহয়। কারণটা হচ্ছে সে বেশি দিনের জন্য আপনাকে সেই ভালোবাসার ভরসাটা দিতে পারে না। কিছুদিন ভালোবাসা ভরসা দিলেও, কিছুদিন আপনার সঙ্গে খুব ভালো কথা বললেও কিন্তু তারপরে এমনভাবে উনি গায়েব হয়ে যান, যেখানে আপনার বারবার একটাই সিচুয়েশন হয়, 10 অফ সোর্স। প্রচণ্ড পরিমাণে আপনি ভেঙে যান, হার্টব্রোক সিচুয়েশন হয়ে যায়। কারণ আপনি প্রত্যেকবার একটা হোপ নিয়ে থাকেন যে এবারে হয়তো সিচুয়েশনটা নেক্সট লেভেলে যাবে, এই সাইকেলটা এবারে খতম হবে। বাট হোপ আপনার বারবার ভেঙে চুরমার হয়ে যায়, আপনার সম্পর্কটা একটা ইন্ডিংয়ের মুখে চলে আসেন। এইটা হচ্ছে সিচুয়েশন, আপনার সিচুয়েশন। আপনি এটা ভাবছেন কারণ এবারেও হয়তো আপনার পার্টনার এরকমভাবেই আপনাকে সাইলেন্ট ট্রিটমেন্ট দিয়ে দিয়েছে। ঠিক আছে? তো এবারে দেখবো সিচুয়েশনের মধ্যে কি চলছে এই মুহূর্তে সেটা দেখবো। কার্ড অন্য কার্ড নিতে হবে এখন আমাকে। সিচুয়েশনে কি চলছে, তো আপনার পার্টনার সঙ্গে আপনার কি চলেছে একটু আর একটু আমরা পরিষ্কারভাবে দেখবো। তারপরে দেখবো আমরা কেন। দেখুন, পুরোটা না জানলে রিডিংটা ভালোভাবে সঠিকভাবে বোঝা যাবে না। ঠিক আছে? কি সিচুয়েশন এখন চলছে বা কি সিচুয়েশনে উনি ছেড়ে গেছেন বা কি চলছে অ্যাকচুয়ালি, ম্যাটারটা কি, ম্যাটারটা দেখার চেষ্টা করবো আমি। ওনার মনের কেন উনি ছেড়ে গেছেন বা কি ম্যাটার, কি ম্যাটারের জন্য, কি ম্যাটারটা কি। ওকে, কুইন অফ সোর্ডস। এখানে কোনো ক্ল্যারিটি এখনো পর্যন্ত আসেনি। ম্যাটারটা হচ্ছে এটাই, ক্ল্যারিটি আসেনি। আপনার এখানে ট্রান্সফরমেশন হচ্ছে বিরাট। ঠিক আছে? আপনি কিন্তু খুব বেশি ওভার ইমোশনাল বা ওভার সেন্সিটিভ ছিলেন, সেখান থেকে ইমোশনাল সাইডে আপনি ইমোশনাল দিকে আপনার কিন্তু প্র্যাকটিক্যাল লজিক্যাল সাইডটা আপনার কিন্তু ইমপ্রুভমেন্ট হচ্ছে। এটা একটা কারণ, কিন্তু এটা একটা ডিভাইনের কারণ। আরেকটা জিনিস আমি দেখতে পাচ্ছি, আপনি কিন্তু সব জানেন। আমি বললাম না, আপনি কিন্তু সব জানেন। কেন তিনি ছাড়ছেন, কী কারণে ছাড়ছেন, সব জানেন। আগে অ্যাকচুয়ালি উনি ফার্স্ট অফ অলই কিছু আপনাকে কোনো ইঙ্গিত দিয়ে দিয়েছেন বা দেখুন, আপনি না নিজে থেকে রেড ফ্ল্যাগগুলো যেগুলো আপনার পার্টনার আপনাকে দিচ্ছে, নিজেই নিজের চোখটাকে বন্ধ করছেন যে আমি দেখব না। হয় না, ছোটোবেলায় আমরা কি করতাম, এখনও করি, যে অন্ধকারে ভূত না আসে, লাইট নিমিয়ে চাদর ঢাকা নিনি মুখে, যাতে ভূতটা না আমাকে ধরতে পারে। এইরকম অবস্থাটা হচ্ছে এটা। আপনার সামনেই কিন্তু আপনি মানে তার সমস্ত জিনিসটা, রেড ফ্ল্যাগগুলো দেখে যাচ্ছেন, সমস্ত সহ্য করে যাচ্ছেন। ঠিক আছে? এখন আপনি কষ্টে আছেন, পেনে আছেন, সাইকেল
একটা ব্রেক হচ্ছে, সাইকেল একটা এন্ডিং পয়েন্ট, আপনার কষ্ট হচ্ছে, তিনি রিপ্লাই করছে না, তিনি কোল্ড সিচুয়েশন, তিনি সাইলেন্ট হয়ে আছে, আপনার কষ্ট হচ্ছে। বাট উনার নেচারে আপনি খুব ভালোভাবেই জানেন, এই যে হাই প্রিস্টেস আপনি ভালোভাবেই জানেন যে আপনাকে কি করতে হবে এখানে, আপনি খুব ভালোভাবেই জানেন, বাট আপনি সেটার উপর স্ট্যান্ডই নিচ্ছেন না, মানে সেই রাস্তায় আপনি যাচ্ছেন না, বারবার কি করছেন, পুরোনো সাইকেলটা আপনার এন্ডিং হচ্ছে, আপনার পার্টনার আবার আসছে, আপনি একটু হিল হচ্ছেন, আবার আসছে, আবার সেই আপনি সেইভাবেই ওনাকে দিয়ে যাচ্ছেন, সেইভাবে ওনাকে ফিজিক্যালি বলুন, ইমোশনালি বলুন, স্যাটিসফ্যাকশন দিয়ে যাচ্ছেন, অ্যান্ড উনি বিনা কমিটমেন্ট বা বিনা লয়ালিটি বা বিনা কিছুতেই আবার রান করছে। তো হচ্ছেটা এটাই যে আপনি সব জানেন যে আপনাকে কি করতে হবে, আপনি নিজের ইনটিউশনকে ফলো করছেন না, আপনার থার্ড আই চক্রকে আপনি বন্ধ করে রেখেছেন এখানে, আপনার সমস্ত ইনটিউশন, আপনার সমস্ত মাইন্ড যেটা বলছে আপনি কিন্তু দেখেও না দেখা হচ্ছেন, এখানে হচ্ছে এইটাই আপনার প্রবলেম। তো এই প্রবলেমটা আপনাকে সলভ করতে হবে। এখানে লজিক্যালও না, ওভার প্র্যাকটিক্যালও না, নিজের উপর এখানে দেখুন, এখানে বারবার বলা হচ্ছে আপনার গ্রোথ, আপনার ইনটিউশন আপনাকে এখানে বিড়াল দেখাচ্ছে, বিড়ালের মানে কি, ইনটিউশন, লজিক্যাল এখানে হতে হবে, কারণ আপনি নিজে ক্ল্যারিটি নিজেই পাচ্ছেন, আপনি যদি নিজের চোখটা খুলেন মানে নিজেই বুঝেন, সেই জন্য আপনাকে নিজের সঙ্গে বসতে হবে। এই মুহূর্তে ইউনিভার্স আপনাকে জাগানোর চেষ্টা করছে, অ্যাওয়েকনিং আপনার হচ্ছে, আপনার পার্টনারে হচ্ছে কিনা আমি পরে দেখছি, বাট অ্যাওয়েকনিং ইউনিভার্স কিন্তু আপনাকে খুব জোর তোর ট্রান্সফরমেশনে ফেলতে পারে, কারণ এই মুহূর্তেও আপনি সব দেখেও মানে চোখ বন্ধ করে শুয়ে আছেন, মানে শুয়ে লিটারালি শোয়া কথা বলছি না, কিন্তু আমি বলছি আপনি একটা ভ্রমের মধ্যে আছেন বা ইলিউশনে ফেসে আছেন, ইলিউশন থেকে আপনি উঠতেই পারছেন না, আপনি একই সাইকেলের মধ্যে বারবার ঘুরছেন, তো সেইখান থেকে আপনাকে বেরাতে হবে, ইউনিভার্স আপনাকে জাগানোর চেষ্টা করছে, বাট আপনি অ্যাকচুয়ালি আপনার মনে হচ্ছে যে সব কিছু হয়তো ঠিক হয়ে যাবে, ভালোবাসার দ্বারা হয়তো আপনার মনটা খুব কোমল টাইপের, খুব সেনসিটিভ টাইপের, আপনি কিন্তু কোনো যুদ্ধ লড়াই চান না, দেখুন আপনি এখানে বারবার এখানে যে এই যে আপনার সামনে এত বারবার অবস্টিকেল আছে, আপনি শুধু মনে করেছেন যে ভালোবাসার দ্বারা ভালোবাসাকে পাওয়া যাবে, আমি কোনো যুদ্ধ, আমার নিজের জাস্টিসের জন্য, এই যে জাস্টিসটা এসছে, আমার নিজের জাস্টিসের জন্য আমি কোনো লড়াই করব না, আমি কোনো কিছু লড়াই না করেই আমি ভালোবাসার দ্বারা ওনাকে চেঞ্জ করে নেব, উনি আমার কাছে এবারে পার্মানেন্টলি চলে আসে, পার্মানেন্ট একটা ইউনিয়নের মধ্যে আমি চলে আসবো, সেটা অনেকেরই মাইন্ডের মধ্যে হচ্ছে, ঠিক আছে এখানে, বাট এখানে উনি হলেও আপনি বারবার ফেসে যাচ্ছেন লড়াই, মেন্টাল কনফ্লিক্টে বারবার ফেসে যাচ্ছেন, যেটা আপনার জন্য খুব বেশি হানিকারক হচ্ছে, আপনার মেন্টাল হেলথের উপর হানি হচ্ছে, এটা হচ্ছে আপনার সিচুয়েশন, আপনার ব্যাকগ্রাউন্ড সিচুয়েশন আমি দেখে নিলাম। এবার আপনার পার্টনারের সিচুয়েশনটা আমরা দেখব, ঠিক আছে, পার্টনারের কি চলছে এই মুহূর্তে, অ্যান্ড ওনারও ব্যাকগ্রাউন্ড সিচুয়েশনটা আমরা এমনিভাবেই দেখব, যাতে ক্ল্যারিটিটা আমার সঙ্গে আপনারাও পেয়ে যান, ঠিক আছে। অনেকে বড় রিডিং পছন্দ করেন না, অনেকে আবার ছোট রিডিং পছন্দ করেন না, আমি কি করবোটা কি বুঝি না। তো আমার ছোট রিডিং দেখার জন্য সরি, অ্যাকচুয়ালি আমার আবার থ্রোট চাকরাটা কিছু হয়েছে, ব্লক হয়েছে, উল্টাপাল্টা ইয়ে হয়ে যাচ্ছে, সরে সরে যাচ্ছে কথাটা। হিল কুইন পিঙ্ক ট্যারোট বলে দেখবেন, পিঙ্ক ট্যারোট বলে সার্চ করবেন, হিল কুইন নিচে নিচে লেখা আছে, পিঙ্ক ট্যারোট বলে 6টা 20-তে, পিঙ্কি রয় বলে 6টা 20-তে দেখবেন একটা, আমি মনে হয় শেয়ার করেছি, শেয়ারে দেখবেন হলুদ কালারের একটা ফটো আছে এমপ্রেসের, ওটা আমারই চ্যানেল, ওটা ওটা যারা নতুন আমাকে দেখছেন এখানে, ওটাও আমার চ্যানেল, ওটাতে ওই মোটামুটি 10 থেকে 15 মিনিটের রিডিং দেওয়া হয়, যারা ছোট রিডিং পছন্দ করেন ওই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনাদের সুবিধার জন্য, আর যারা বড় বিস্তারিতভাবে রিডিং দেখতে চান তারা আমার যে মেইন চ্যানেল এটা সাবস্ক্রাইব করে রাখুন। ওকে, তো আপনার পার্টনারের চলছে রে কি, Ace of Wands, জাগল, উনার সবসময় জাগল মোডটাই দেখি আমি, কখনো আমি দেখিনি যে উনি সঠিকভাবে আপনাকে কোনো কিছু দিচ্ছে। 9 of Swords, King of Cup, 9 of Pentacle অ্যান্ড এম্পায়ার। ওকে, আপনার পার্টনারের তো এম্পায়ার এনার্জি দেখছি,
দেখুন উনার মাইন্ডের মধ্যে যেটা চলছে, উনার সিচুয়েশন যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে উনি ব্যালেন্স করার চেষ্টা করছেন আপনার সঙ্গে অন্য কিছুটা কি সেটা আমরা দেখব। অন্য কিছুটা আমরা ও কোথায় গেল ছোটো কার্ডটা, ওই তো অন্য কিছুটা কি আমরা সমস্ত কিছু আজকে বার করব। কিসের জাগালিং করছে উনি, কি জাগালিং করছে উনি, ঠিক আছে, কি জাগালিংটা কি করছে, মানে এইটা কিন্তু আপনি নিজেও জানেন না, ঠিক আছে, কি জাগালিং করছেন অ্যাকচুয়ালি এইটা আপনি, আর এইটা কিন্তু আপনি নিজেও জানেন না অ্যাকচুয়ালি কি নিয়ে করছেন, আপনি ঠিক নিজেও কনফিউজ। বারবার হয়তো রিডিংয়ে শুনেছেন জাগলিং করছে, বাট কী নিয়ে জাগলিং করছে আপনারা হয়তো অনুমান ওনার আর্থিক স্ট্যাটাস বা ওনার আদার্স কিছু স্ট্যাটাস হতে পারে, ওনার ইমেজ বা ওনার ম্যারিড, বাট অ্যাকচুয়ালি কারণটা আমরা এখানে দেখার চেষ্টা করব কি নিয়ে চলুন দেখে নিই কি নিয়ে। ওকে, অ্যাকশন যেটা দেখতে পাচ্ছি, উনিও আপনার মতো চোখ বেঁধে বসে আছেন, ঠিক আছে, উনিও চোখ বেঁধে বসে আছেন, উনি অ্যাকশন নিতে উনি ভয় পান, উনি আপনার কাছে আপনার টুয়ার্ড অ্যাকশন নিতে ভয় পান। কেন অ্যাকশন নিতে চান, কেন অ্যাকশন নিতে জাগলিং করছেন? ওনার সব কিছু ঠিক আছে, ঠিক আছে, যারা ভাবেন যে ফাইন্যান্সে খুব বেশি দুর্বল আছে, সব ঠিক আছে ওনার, উনি শুধু নাটক করেন আপনার কাছে, মানে কি বলে, সিম্পাতি পাওয়ার জন্য, মনে রাখবেন অতটাও খারাপ নয়। তো উনি কিসের জন্য, উনি কেন অ্যাকশন নিতে ভয় পাচ্ছেন আপনার কাছে টুয়ার্ড, কেন গেলে হ্যাংম্যান? কারণ উনি অ্যাকশন নিলে ওনাকে অনেক জবাবদিহি করতে হবে, মানে দিহি যে ওয়ার্ডটাই হচ্ছে এখানে, ওনাকে জবাবদিহি করতে হবে অ্যাকচুয়ালি, ঠিক আছে। অনেক মানুষ এখানে ইনভলভ আছে আপনার রিলেশনে, ওনার প্যারেন্টস হতে পারে, আপনাদের কাস্ট হতে পারে, আপনার প্যারেন্টস হতে পারে, বা বন্ধু হতে পারে, ওনাকে কিন্তু অনেক জবাব দিতে, ওনার হাত বন্ধ এই মুহূর্তে, হাত কেউ যেন বেঁধে রেখেছে। কেন হাত বেঁধে রেখেছে ওনার, কে হাত বেঁধে রেখেছেন, কেন, কিসের জবাবদিহি করতে হবে ওনাকে, কিসের জন্য জবাব উনি, মানে কেন এত ভয় পাচ্ছেন, কেন উনি হ্যাং হয়ে গেছেন, কেন উনি কনফিউজ হয়ে গেছেন, কেন 3 অফ কাপটা আবার কিসের জন্য এলো, ইউনিভার্স আমাকে সঠিকভাবে বলো না। ওকে, তো এখানে মাদার ইস্যু হতে পারে, উনার মা একটা বড় ইস্যু। সেকেন্ড হচ্ছে উনার মনে হচ্ছে যে বিরাট কমফোর্ট জোন থেকে ওনাকে বেরাতে হবে, যে কমফোর্ট জোন থেকে বেরানোর জন্য উনি এখনও পর্যন্ত ঠিকভাবে রেডি নন। বিরাট পাহাড় মনে হচ্ছে আপনার কাছে আসা অ্যাকশন নেওয়াটা, ওনার বিরাট পাহাড় মনে হচ্ছে। একটা মাদার ইস্যু তো আছে, মা ওনাকে খুব বেশি হয়তো লালন পালন করে, খুব বেশি বাবুসোনা করে রেখেছে, মামাস বয় হতে পারে উনি, মা যেটা বলবে সেটাই, মা খুব বেশি মা ভক্ত। যদি মা ভক্ত এখানে মায়ের কোনো না থাকে, তাহলে একটা ফাইন্যান্সিক্যালি ইস্যুটাও বিরাট বড় আছে, বা উনি ম্যারিড হতে পারেন, অলরেডি একজনের হাজব্যান্ড বা ওয়াইফ অলরেডি আছেন, যেটা হয়তো আপনি নিজেও জানেন, বা জানেন কিনা জানি না। যারা জানেন তাদের ক্ষেত্রেই আমি বলছি, যারা জানেন না তো তাদের ক্ষেত্রে নয়। তো একটা ম্যারেজ ভেঙে আসতে, সেকেন্ড হচ্ছে ফাইন্যান্স একটা কারণ আছে বিরাট, উনি হতে পারেন কুইন অফ পেন্টিকল হতে চান, মানে কুইন মানে কি, রানী, মানে প্রচুর টাকা, সেই সাধারণ আমাদের মতো টাকা অর্জন না, প্রচুর লাখ কোটি টাকা মানি, মানে ওনার স্বপ্ন লাক্সারিয়াস লাইফ, সমস্ত কিছু ব্র্যান্ডেড একদম, ঠিক আছে, তার আন্ডারে মানুষ কাজ করবে, বিরাট একটা বিজনেস, বিরাট একটা নেম ফেম টাকা পয়সা, তো সেই জিনিসটা এখানে ম্যাটার করছে। তো সেই জিনিসটা এখন ওনার হয়ে ওঠেনি বলে নিজে কনফিউজ হয়ে জাগালিং করছে, ঠিক আছে। আজকে এটা অনেক কষ্টে বার করলাম, ভালো করে এটা রিডিংটা আপনারা সেভ করে রাখবেন, যাদের সঙ্গে আপনার এনার্জিটা ম্যাচ করলো, মানে যাদের সঙ্গে এই ফার্স্টে আপনাদের এনার্জিটা ম্যাচ করলো, কারণ ভুলে যাবেন। আচ্ছা, এইসব ওয়ার্ডসটা নিয়ে কী চিন্তা করছেন উনি, এইসব ওয়ান্স নিয়ে উনি কী চিন্তা করছেন, অ্যাকচুয়ালি এইসব ওয়ান্সটা কেন এসছে ইউনিভার্স, এটা আমাকে বলো। ওকে, চ্যারিয়েটের পিছন দিকটা এত মানে বেঁধে আছে। ওকে, তো উনি অ্যাকশন নিতে চান বারবার, এটা অ্যাকশনে কার্ড, বাট উনার পিছনে কি ফ্যামিলি হতে পারে বা কিছু জিনিস হতে পারে যেটা ওনাকে ছাড়তে হবে, সেই জিনিসটা ছাড়তে হবে, বা কারুর ক্ষতি হয়ে যাবে আপনার কাছে অ্যাকশন নিলে, ওনার কারুর লাইফের ক্ষতি হয়ে যাবে। কি ক্ষতি হবে, কি ক্ষতি হবে এখানে, কি করতে হবে, কেউ স্টাক হয়ে যাবে, বা কেউ এখনো বুঝতে পারছে না, কারোর ক্ষতি বা হতে পারে,
দেখি ভালো করে কার্ডটা মিনিংটা বলছে। ওনার মাইন্ডকে একটা হচ্ছে ওনার মাইন্ডকে নিয়ন্ত্রণ করতে হবে। আপনার কাছে অ্যাকশন হলে ওনাকে শুধরে যেতে হবে, ঠিক আছে? শুধরে যেতে হবে, শুধরে, বুঝা গেছে? শুধরে যেতে হবে। সেই জন্য এখনো পর্যন্ত নিজেকে ফাঁসিয়ে রেখেছে। উনি সবই জানেন, এমন নয় উনি কিচ্ছু জানেন না, সব জানেন উনি। আচ্ছা, এই জন্য উনি অ্যাকশন নিচ্ছেন, অ্যাকশন নিতে তো চাইছেন। এইসব সোর্সটা কেন, কিসের ক্ল্যারিটি উনি পেয়েছেন, কিসের ক্ল্যারিটি উনি পেয়েছেন? চলুন দেখিনি কিসের উনি ক্ল্যারিটি পেয়েছেন। কিসের ক্ল্যারিটি ওনার মধ্যে একটা ইন্ডিং হচ্ছে। অ্যান্ড দেখুন ক্ল্যারিটি পেয়েছে, এখানে কোনো নেগেটিভ এনার্জি বা নেগেটিভ থট, উনি কিছু ওভার থিঙ্কিং বা মিসআন্ডারস্ট্যান্ড করে এতদিন বসেছিলেন আপনাকে নিয়ে, যেটার জন্য আপনাদের একটা ইন্ডিং, আপনারও 10 অফ সোর্স এসছে, ওনারও 10 অফ সোর্স এসছে, বাট এটা একটা নেগেটিভ মিসআন্ডারস্ট্যান্ডিং হবে বা নেগেটিভ কোনো পিপল হবে, যেটাতে আপনাদের দুজনের কোনো দোষ ছিল না। আপনারা ট্রাস্ট ইস্যু বা মিথ্যা ট্রাস্ট ইস্যুতে ফেসেছিলেন, মিথ্যা কিছু জিনিসের বা মিথ্যা কোনো কি বলবো, মিথ্যা হয় না, কেউ মিথ্যা আরোপ আরোপ কেউ আরোপ করেছে, তাতে কোনো ফেসে গেছিলেন, বা আপনাদের নিজেদেরই কনভারসেশন যেগুলো করেন না, অনেকে এমন লো ক্যাটাগরির কনভারসেশন আপনারা করেন, মেন কথাতে আপনারা কেউ যাবেন না, আপনারা ইধার উধার একে জ্বালানো ওকে জ্বালানো, মানে আপনি ওনাকে জ্বালাবেন, উনি আপনাকে জ্বালাবেন। আপনি আপনি যদি মেয়ে হন সাপোজ, আপনি উনি আপনাকে বলছে যে আমার এই মেয়েকে পছন্দ, আমার এরকম টাইপের মেয়ে, আমার অনেক গার্লফ্রেন্ড ছিল, আমার এই ছিল, আমার ওই ছিল, আমার এক সুন্দর এই সুন্দর, আপনি হয়তো সহ্য না করতে পারে সেই সময় এমন অ্যাকশন নিয়ে নিলেন, আপনিও বলছেন সঙ্গে সঙ্গে যে আমারও অনেক অনেক সুন্দর বয়ফ্রেন্ড আছে, বা আমাকেও সবাই লাইন মারে, আমি কি কম নেই কি, আমি এই আমি ওই ওই এইসব জিনিস মিসআন্ডারস্ট্যান্ডিং এমনভাবে হয়েছে যে একটা ট্রাস্ট, বিরাট ট্রাস্ট, যা বিরাট ট্রাস্ট ইস্যু হয়ে গেছে আপনাদের মধ্যে। তো এই মুহূর্তে উনি এইটাই ভাবছেন যে এখানে হয়তো আপনার লাইফে কেউ নেই উনি ছাড়া, যেটা উনি হয়তো এতদিন ধরে একটা মানে নেগেটিভ ধারণার মধ্যে ফেসেছিলেন, যে মনে হয় আপনার লাইফে কেউ কোনো ছেলে বা কোনো মেয়ে মেয়ে আছে, মানে যদি মেয়েরা দেখছেন তাদের উদ্দেশ্যেই বলছি, ছেলেরা দেখছেন তাদের উদ্দেশ্যেও বলছি, জাস্ট আমি মেয়েদের মতোই কথা বলবো। তো হতে পারে আপনার ওনার মনে হতো যে আপনার হয়তো লাইফে অনেক বয়ফ্রেন্ড, আপনি যদি ওনার সঙ্গে ফিজিক্যাল হয়েছেন এখানে, তো ওনার মতে আপনি যেভাবে ওনার সঙ্গে কথা বলতেন, অনেকের ক্ষেত্রে, সবাই হয়তো এরকমভাবে কথা বলতেন না, অনেকে খুব সোভারভাবে কথা বলতেন, অনেকে এরকম টাইপের কথা বলতেন হয়তো। তো হতে পারে এইটা ওনার ডাউট, যে ওনার মতো ব্যক্তিকে যদি আপনি ফিজিক্যাল হয়েছেন, তাহলে আপনি হয়তো অন্য ছেলেদের সঙ্গেও হতে পারেন। ঠিক আছে, খুব ব্লান্ট কথা, আই এম সরি, বাট এই কথা, এই জিনিস এনার্জিগুলো উঠে উঠে আসছে এখানে, সেই জন্যই বললাম। ঠিক আছে, এই ক্ল্যারিটিটা এখন পেয়েছেন উনি, যে এইগুলো কিছুই না, ওনার মানসিকতা, ওনার ভুল, উনারই উনি দেশলাইয়ের আগুন জ্বালিয়েছে, আপনি অ্যাকশন দিয়েছেন, এইটা উনি ক্ল্যারিটি পাচ্ছেন, বুঝে গেছে এবারে। আচ্ছা, এবারে দেখিনি রাইট নাও উনি এই টপ কি আছে এটা আছে 9 অফ সর্টস, সরি আমি 8 অফ কাপ নিচেরটা দেখতে যাচ্ছি, আমি 8 অফ কাপ 9 অফ সর্টস একসঙ্গে কী করে দিল রে ভাই। চলুন দেখি, মানে ওনার এনার্জিটা এত মানে হাই লেভেলের না, মানে আমারও মাথাটা ঘুরিয়ে দিচ্ছে একদম। ডিপ ডিপ রিডিং করছি যাতে আপনারা সমস্ত ক্ল্যারিটি বুঝে যান, সেই জন্য ওই একই পার্টনার কষ্ট পাচ্ছে, পার্টনার কাঁদছে, ওই রকম হালকা ফুলকা রিডিংয়ে আপনারা কিচ্ছু বুঝতে পারেন, টাইম বরবাদ, সেই জন্য আমি ডিপ রিডিং করে দিচ্ছি আপনাদের, যাতে আপনারা সঠিকভাবে বুঝেন। 9 অফ সোর্স কেন, 9 অফ সোর্স কেন, 9 অফ সোর্স কেন, 9 অফ সোর্স কেন, 9 অফ সোর্স কেন? কারণ ওনার মনে হচ্ছে যে ওনাকে অ্যাকশন আপনাকে নিতে হবে, অ্যাকশন উনি নিতে পারছেন না, ওনার মনে হচ্ছে যে আপনি ওনার লাইফ থেকে চলে যাবেন, হয়তো আপনার লাইফে কোনো ছেলে চলে এসছে বা মেয়ে চলে এসছে, যেখানে আপনি হয়তো হ্যাপি আছেন, অ্যান্ড হ্যাঁ, আপনি নিজের লাইফে সেলিব্রেশন করছেন, আপনি হ্যাপি আছেন, আপনি এনজয় করছেন নিজের লাইফে, ওনাকে হয়তো ভুলে গেছেন, আবার এখানে কনফিউজনেস চলে এসছে, অ্যান্ড ভুল ভ্রান্তি উনি ওভার থিঙ্কিং করে বসছে। ঠিক আছে, কিং অফ কাপটা করছি না ক্লারিফিকেশন, আপনাকে উনি ডিপলি খুব ভালোবাসেন, বাট এই ভালোবাসাটা উনি কখনো দেখাননি। একটা সমুদ্রের গভীরতা যেমন আছে, তেমনি ওনার ভালোবাসার মধ্যেও গভীরতা আছে, বাট কোনোদিনও আপনাকে হয়তো বুঝতে দেয়নি, আপনি সবসময় ওনাকে মিসআন্ডারস্ট্যান্ড করেছেন, যে তুমি আমাকে ভালোবাসো না, তুমি আমাকে কখনো বলো না, তুমি কেন এত চুপচাপ, তুমি তো কখনো আমাকে দেখাওনি, তুমি তো আমাকে কখনো প্রুভ করনি, হয়তো আপনি বলেছেন। উনি হয়তো খুব শান্ত টাইপের, আপনার কাছে খুব শান্ত টাইপের এমনিতে, বাট মাঝে মধ্যে রেগে গেলে উল্টাপাল্টা হয়তো বকে, বাট এমনিতে খুব শান্ত, খুব ডিপ 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 আপনাকে ভালোবাসেন।
ঠিক আছে? সমুদ্রের ভালোবাসার সঙ্গে এখানে তুলনা হচ্ছে আপনার পার্টনারের ভালোবাসা, মানে খুবই ডিপ। সেটার মানে উথাল-পুথাল ডিপ সমুদ্রের মধ্যে খুব বেশি উথাল-পুথাল হয় না, একটা ডিপ থাকে। সেরকমই আপনার পার্টনারের সেই ছটপটানি বা এই ওই সেটা বলা বা মুখে বলে প্রকাশ করা সেটা না। হয়তো আপনার সঙ্গে যখন উনি দেখা করেন হয়তো আপনাকে কেয়ার করে, খুব বেশি সাপোর্ট করে বা ফিজিক্যাল লেভেলে আপনাকে খুব বেশি আ ভালোবাসেন, ঠিক আছে? হয়তো আপনাকে ওনার ভালোবাসার ভঙ্গিটা একটু আলাদা। অন্যদের মতো না আই লাভ ইউ, আই মিস ইউ, আই লাভ ইউ, আই মিস ইউ ওইসব করেন না উনি। উনি খুব বড় মানে ম্যাচুরিটি উনার মধ্যে আছে। ঠিক আছে? খুব ভালোই ম্যাচিউরড পারসন অ্যান্ড বুদ্ধিমান পারসন। ওই জিনিসগুলো ওই যে বাচ্চাদের মতো পেজ লাইক এ পেজের মতো বাবু খানা খা লো, সেই হয় না বাবু নে খানা খায়া ওইরকম টাইপের হয় না এখানে। সেই হতো না আগের বেলায় ফেসবুকে সবসময় দেখতাম ওটা। ফেসবুক চালালে বাবু নে খানা খায়া, বাবু নে খানা খায়া, সেই মিমিক্রিগুলো হয় না, মিমি নাকি ট্রোলগুলো হয় না, ট্রোল একটা কাগজ যে দিত, সেই ওই টাইপের নয় ভাই আপনার পার্টনার, খুব বেশি ডিপ ডাউন খুব। এই মুহূর্তে উনিও সিঙ্গেল আছেন, কিন্তু আপনার যদি ভয় হচ্ছে উনি থার্ড পার্টি সিচুয়েশন চুজ করে নিচ্ছে বা উনি বিয়ে করে চলে যাচ্ছেন বা উনি এই উনি ওই, তো এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি উনি কিন্তু সিঙ্গেল আছে। ওকে, তো এখানে দেখবো যে ওনার সিচুয়েশনটা কি। আপনার যেমন সিচুয়েশনটা বার করলাম, উনি কেন এরকম আছেন, ওনার মনের ভিতরে ডিপ ডাউন কি সিচুয়েশন। ওকে, তো উনিও ডিপ ডাউন সিচুয়েশন যেটা দেখতে পাচ্ছি, এগেন জাগালিং মোড আছে। উনি খুব বেশি জাগালিং করছে অ্যাকচুয়ালি সিচুয়েশনটাকে নিয়ে, ঠিক আছে? আরেকটা জিনিস দেখতে পাচ্ছি ওনার লাইফে অপশনস তো অনেক আছে। অপশনস হতে পারে উনি হয়তো খুব বেশি অ্যাট্রাকটিভ দেখতে, তো অপশনস অনেকেই ওনাকে পছন্দ করেন, বাট সেই পছন্দটায় উনি এই মুহূর্তে কোনো মানে রেডি নন কাউকে আপনার জায়গায় বসাতে। আপনি আপনার জায়গাতেই আছেন, এখনও আছেন। নিজের কিছু যে জিনিসগুলো আমি বললাম সেই জিনিসগুলোর জন্য আপনার কাছে আসছে না, বাট উনিও কোথাও না কোথাও চায় এখানে সম্পর্কটাকে ঠিক করতে। বাট এখানে উনি জানেন যে এখানে অনেক মানুষকে হয়তো মানুষজন আছে, হিডেন মানুষজন আছে, যেখানে হয়তো কিছু ভুলভ্রান্তি হতে পারে বা এই সম্পর্কটা নষ্ট হয়ে যেতে পারে। যেটুকুও হোপ আছে সেটুকুও নষ্ট হয়ে যেতে পারে। তো ফুল হতে পারে কিছুদিন আগে হয়তো আপনি ওনাকে খুব ধমকেছিলেন বা খুব বেশি আপনাকে হয়তো উনি ভালোভাবে ব্যবহার করতে গেছিলেন, হয়তো খুব বেশি আপনি ধমক টমক দিয়েছিলেন এখানে দেখতে পাচ্ছি। তো সেই কারণে একটা হার্ট উনি আছেন। অ্যান্ড এটা একটা কারণ আপনাদের আছে। এবারে দেখব যে উনি কেন চুপচাপ আছেন। ট্যারো কার্ড কোনটা নেব? ট্যারো কার্ডে নেব এটা, এই ট্যারো কার্ডটা নেব। কেন উনি চুপচাপ আছেন, যেটা আমাদের মেন কারণ, মেন টপিকটা ছিল। এবারে মেন টপিকে যাই। অনেক খুঁটিয়ে দেখলাম, মেন টপিকটাতে না গেলে তো আপনারা বুঝবেন না কেন উনি এই মুহূর্তে চুপচাপ আছে। তাও এটা অনেকটা ক্ল্যারিটি আমি দিয়েও দিয়েছি, এমনিতেও দিয়ে দিয়েছি, এগুলোতেও অনেকটা বেরিয়ে গেছে। তাও দেখি, তাও অনেক কিছু বেরোতে পারে। অন্য কার্ড দিয়ে দেখবো, অনেক কিছু জিনিসই বেরোতে। কেন উনি চুপচাপ আছেন, কেন কোনো এই মুহূর্তে চুপচাপ, কেন সাইলেন্ট হয়ে আছেন, কেন উনি 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 সাইলেন্ট হয়ে আছেন, চলুন দেখে নিই। ওকে, 7 অফ কাপ। অপশনস মানে কনফিউজ। আমি এখানে অপশনস আমি বলবো যে অপশনসের উপর এখন কোনো নজর নেই, এখন উনি কনফিউজ হয়ে আছেন, খুব বেশি ইমোশনাল উনি। দেখুন উনি চান সব কিছুই একসঙ্গে, চান আপনি থাকুন, ওনার প্যারেন্টস থাকুক, ওনার আরও আদার্স যে ড্রিমসগুলো, বড় বড় ড্রিমস যেগুলো আছে, যেগুলো আপনি নিজেও জানেন, সেই ড্রিমসগুলো একসঙ্গে পূরণ হোক। বাট একসঙ্গে পূরণ করার জন্য সেই সামর্থ্যটুকু ওনার নেই। সত্যি একসঙ্গে সব ড্রিমগুলো হয় না। শপিংয়ে আমরা গেলাম, সব ড্রেস পছন্দ হয়ে গেল, আমি নিয়ে গেলাম মার্কেটে 500 টাকা, আর আমার পছন্দ হয়ে গেলো 5,000, মানে 5,000 টাকার সামান। তা আমি কি করব? বোঝা গেছে? ওনারও সেই হালটা। ওনার কাছে হাতে আছে 500 টাকা, মানে ওনার হাতে এখন এরকম সিচুয়েশন আছে, আর ওনাকে 5,000 টাকা বা 5 লাখ টাকা জিনিস এখন কিনতে হবে, মানে অ্যাচিভ করতে হবে, নিজের গোল ড্রিমসগুলো অ্যাচিভ করতে হবে। বোঝা গেল? তো এইরকম সিচুয়েশনটার জন্য উনি বারবার আপনার থেকে রান করছেন বা চুপ করে আছেন এই মুহূর্তে। কারণ এই মুহূর্তে উনি জানেন যে উনার এই মুহূর্তে উনি মানে হবে না,
10 অফ পেন্টিকল এই মুহূর্তে হতে পারে উনি নিজের ফাইন্যান্সিক্যালি খুব বেশি বিজি আছেন, খুব বেশি যাতায়াত করতে হচ্ছে, খুব বেশি ক্লান্ত হয়ে পড়ছেন, খুব বেশি উনাকে এই মুহূর্তে নিজের এই আর্থিক অবস্থাটাকে, স্বপ্নটাকে ওনাকে পূরণ করতে হবে। হতে পারে নতুন কোনো বিজনেসে উনি হয়েছেন, বা নতুন কোনো জব, ভালো জব উনি পেয়েছেন। ঠিক আছে, 10 অফ কাপ। ওকে, তো ওইখানে যদি উনি ম্যারিডের কথা বলছি কিন্তু, ঠিক আছে, যাদের পার্টনার ম্যারিড নয় তাদের নয় এটা। উনি নিজের ফ্যামিলি ম্যাটারে বিজি আছেন, ঠিক আছে, ফ্যামিলি রেসপন্সিবিলিটিতে বিজি আছেন এই মুহূর্তে, সেই কারণে আপনার সঙ্গে কথা বলছেন না। আর যারা আনম্যারিড যারা আছেন তারা দেখুন, স্বপ্ন তো 10 অফ পেন্টিকল অ্যান্ড 10 অফ কাপের আপনার সঙ্গে, বাট এই মুহূর্তে ওনার সামর্থ্য সত্যিই নেই, উনি এই মুহূর্তে পারবেন না, সেই কারণে। আর প্রিন্সেস অফ টর্চেস এসছে এইটা। দেখুন, প্যাশন ফায়ার উনার এই মুহূর্তে আপনার জন্য ফুললি আছে, বাট উনিও এটা বুঝতে পারছেন বিনা কিছুতে, বিনা কমিটমেন্ট বা বিনা মানে যে জিনিসটা আপনি চাইছেন আর কি, যে জিনিসটাই, সময় হোক, কমিটমেন্ট হোক, ভালোবাসা হোক, যে জিনিসটাই আপনি চাইছেন, হুটহাট করে নিজের প্যাশনের জন্য যদি আপনার কাছে এখন কথা বলেন, বা হুটহাট করে আপনার সুযোগ নিয়ে নেন, বা ফিজিক্যাল লেভেলে আপনার সঙ্গে হয়ে যান, ফিজিক্যাল হয়ে যান, সেটা আপনার জন্য খুব হানিকারক। আপনি সেটা ডিজার্ভ করেন না। মানে হঠকারিতার ডিসিশন আপনি ডিজার্ভ করেন না বলে উনি সাইলেন্ট আছেন, নিজের হঠকারিতাটাকে এখন কন্ট্রোল করছেন বসে বসে। উনি চান যে আরও ওনার গ্রোথ হন, উনার স্টার উনি হন, ঠিক আছে, নেম ফেম টাকা পয়সা স্টার হন, আর নিজের অরিজিন, কারণ উনারও মনে হয় যে উনি আপনার জন্য পারফেক্ট নন, উনি কিন্তু রিয়েল আপনার সঙ্গে হয়নি, একটা কোথাও না কোথাও উনি আপনার সঙ্গে একটা বলতে গেলে একটা পর্দা না, হ্যাঁ একটা মনেই পড়ছে না ওয়ার্ডগুলো, প্রোটেকশন আর কি, মানে আপনাকে পুরোপুরি অ্যাকসেপ্টেন্স নেয়নি, ঠিক আছে, নিজের অরিজিনাল পুরোটাই দেখানি, নিজের মনে যে আপনার জন্য এত ইমোশন সেগুলো দেখানি, তো সেগুলো এখন দেখাবেন না উনি, ডিপ ডাউন আপনাকে ভালোবাসলে উনি দেখাবেন না, কারণ ওনার রেসপন্সিবিলিটি যেগুলো দেখলাম অনেক কিছুই আছে। প্রিন্সেস অফ কাপ অ্যাকচুয়ালি খুব ছটপট করছে, প্রিন্স এসছে, খুব ছটপট করছে আপনার কাছে আসার জন্য, আপনার কাছে নিজের মনের কথা বলার জন্য খুব ছটপট করছে, বাট এখানে ট্রান্সফরমেশন হচ্ছে, ডেথ ইউনিভার্সই এখানে ট্রান্সফরমেশন করাচ্ছে, বিনা সুদরে না এলে আপনার কাছে উনি আসবেন না, সেই জন্য সাইলেন্ট হয়ে আছেন, উনি নিজে কথা বলছেন না। ম্যাজিশিয়ান উনি চাইছেন এগেন আপনি ওনাকে কল মেসেজ করুন, যাতে উনি একটু কনফিডেন্ট ফিল করেন, আপনি কল মেসেজ করুন এবারে আবার, যদি করেছেন কিছুদিন গ্যাপ দিয়ে এসছেন, যদি ওই টাইমে উনি কথাবার্তা বলেনি, তো এই মুহূর্তে আপনি ওনাকে কল মেসেজ করুন, অ্যান্ড উনি তাহলে আপনাকে জবাব দেবেন। আমি বলবো নো, উনি কি ভাবছেন, বা রিডিংয়ে যেটা এসছে, যে রিডিংয়ে এসছে দিদিভাই বললো কল মেসেজ করুন, তো চলো ভাই এখনই কল মেসেজ করে দিই, দেখি কল করছে কিনা। ওনার কিন্তু ভাও বেড়ে যাবে, ওনার কিন্তু ইগো বেড়ে যাবে, উনি ইগোকে ফিড করে দেবেন আপনি আরও, ঠিক আছে। তো ওনাকে ওনার মতো থাকতে দিন, ওনাকে শুধরে আসতে দিন, উনি নিজেই তো ভাবছেন যে উনি সেইভাবে আপনার সঙ্গে ট্রিট করেনি, উনি রিয়েল আপনার সঙ্গে কখনো দেখাননি, রিয়েল ফেস আপনাকে দেখাননি, বাট এটা আমি দেখতে পাচ্ছি উনি এই যে এগুলো করে খুব দুঃখী আছেন। উনার মাদার ইস্যু আছে, কিন্তু আপনাদের মধ্যে এখানে মাদার ইস্যু বা কোনো মহিলার ইস্যু আছে, যে মানে মহিলা ওনাকে কেঁদে কেঁদে দুর্বল, মানে হতে পারে ওনার মা, হতে পারে যে যাস না, ওই মেয়েটা ভালো না, ওই মেয়েটা খারাপ, ঠিক আছে, আপনাকে বলতে পারে আমি এতদিন তোকে মানুষ করলাম, আমার সমস্ত ভালোবাসা তুই ভুলে গেলি, দিব্যি টিব্যি দিয়ে রেখেছে, এই জন্য অনেকে চুপচাপ হয়েছে, বা ও যদি ওয়াইফ উনার আছে অলরেডি, তাহলে রেসপন্সিবিলিটি এগুলো নানা রকম বোঝাচ্ছে, যে ঘরের রেসপন্সিবিলিটি, তোমার তোমার হয়তো অনেকে এখানে এজ আছে, আপনার পার্টনারে ভালোই এজ আছে, হতে পারে 40+, 45+, 50+, ইমেজ আছে, এগুলো হয়তো বোঝাচ্ছেন যে এই বয়সে তুমি এত চ্যাংরামো করবে, এইরকম ছোট, মানে এই বয়সে এইসব করবে তুমি, ঠিক আছে, অনেকে এক্সট্রা ম্যারিটাল এখানে দেখতে পাচ্ছি, তো এই জন্য উনি দুঃখী তো খুব বেশি আছেন, তাহলেও উনি আসতে পারছেন না, নানা রকম কোনো কিছু আপনার কথাতে হার্ট হয়েছেন, প্রচণ্ড পরিমাণে হার্ট হয়ে বসে আছেন, সেই কারণে উনি কনফিউজ হয়ে আছেন যে আপনার কাছে উত্তর দেওয়া উচিত কি উচিত নয়, আপনার সঙ্গে কথা বলা উচিত কি উচিত নয়। ঠিক আছে, গলাটা আমার একদম ধরেই গেল।
এটা একটা কারণ। আর হচ্ছে যে দেখুন, হতে পারে আপনি হয়তো রাগের বশে কিছু বলে দিয়েছেন, বা এমনি মানে অনেকে হয় না জোকস করতে করতে একটা পিন ফুটানোর জোকস হয়, হয়তো কিছু বলেছেন, তো ওনার কিন্তু প্রচণ্ডভাবে হার্ট ব্রেক হয়ে গেছে, ঠিক আছে? সেই জন্য কনফিউজ হয়ে আছে যে আপনার কাছে আসবো কি আসবো না এটা। আর পার্সোনাল রিডিং যারা আপনারা করাতে চাইছেন, তো পার্সোনাল রিডিংয়ের জন্য আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আপনার যে চ্যানেল থেকেই দেখুন, পিঙ্কি ট্যারোট বা পিঙ্ক ট্যারোট, যে কোনো থেকেই দেখুন, সরি এটা তো পিঙ্কি টুইন ফ্লেম চ্যানেল, তো যে কোনো ট্যারোট থেকেই দেখুন, আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে শুধু হোয়াটসঅ্যাপ করবেন, ফোন কল করবেন না, ঠিক আছে? হোয়াটসঅ্যাপে সমস্ত ডিটেলস আপনাদের জানিয়ে দেওয়া হবে। এইসব পেন্টিক্যাল, উনি কোনো কাজ না পেলে আপনার লাইফে আসবে না, যারা এখনও কাজ পায়নি, বেকার। ওনার জিদ, কিছু জিদের জন্য উনি আসতে চাইছেন না, ওনার ইগো জিদের জন্য উনি আসতে চাইছেন না, কারণ ইগোয়েস্টিক খুব বেশি ওনার মতে। আপনি তো দেখুন, ওনার মতে আপনি ওনার লাইফে থাকবেন, ঠিক আছে? আপনি ওনার লাইফে থাকবেন, আপনি কোথাও যাবেন না, খুব বেশি ওভার কনফিডেন্ট আছে ওনার, সে কারণে উনি আপনার সঙ্গে এখন চুপ করে বসে আছেন। এখানেও দেখলাম এম্পায়ারের কার্ড এসছে, ঠিক আছে? তো এই কারণগুলো আছে চুপ করার। এবারে দেখবো ওনার ট্রু ইমোশনালি কী কী আসছে, তারপরে কিছু জিনিস নেব, কারেন্ট ফিলিংসটা দেখবো, তারপরে খতম করব। কার্ডগুলো মিক্সড হয়ে গেছে একদম। ট্রু ইমোশনালি ওনার কী আসছে, মানে এত ভারী আপনার পার্টনার এনার্জি না, আমার খুব ভারী এনার্জি, মানে এত জিনিস হয়তো আপনাকে গোপন করে রাখছে। ওকে, কি আছে এখানে? রিজেক্টেড। কেন উনি রিজেক্টেড ফিল করেছেন দাঁড়ান দেখিনি। হ্যাপি সিঙ্গেল, এই মুহূর্তে সিঙ্গেল লাইফ লিড করতে উনি খুব বেশি বিজি আছেন, ওনার সিঙ্গেল লাইফটাই ওনার মনে হচ্ছে। আমি দেখে নিচ্ছি, ঠিক আছে? লজ্জা, গিল্টি, ঠিক আছে, সিক্রেট অ্যাকাউন্ট, ম্যারেড একটা প্রবলেম আছে আপনাদের মধ্যে। উনি যদি ম্যারেড হন, এটা একটা বিরাট বড় ইস্যু। আপনি যদি আনম্যারেড ওনাকে ভালোবেসে ফেলেছেন, বিরাট একটা ইস্যু। সুইট টক, এখানে দিচ্ছে আই লাভ ইউ। উনার মেন হচ্ছে আই লাভ ইউ, আপনাকে খুবই ভালোবাসেন, বাট উনি কেন রিজেক্টেড ফিল করছেন, বা রিজেক্ট আপনাকে দিচ্ছে নাকি দেখিনি। এই মুহূর্তে উনি কেন রিজেক্ট করছেন আপনাকে, চলুন দেখি। আপনাকেই তো রিজেক্ট করছেন, কারণ আপনাকে তো সাইলেন্ট ট্রিটমেন্ট দিচ্ছে, তাই না? তো দেখে নিচ্ছি মুহূর্তে কেন দিচ্ছে, এই মুহূর্তেকার এনার্জি দেখবো এবার, বা উনি কেন রিজেক্টেড ফিল করছেন। ওকে, 2 অফ সোর্স, উনি সেম জিনিস যেটা বললাম, ডিসিশন নিতে পারছেন না, সিঙ্গেলে উনি হ্যাপি আছেন, এগুলো আর আমি ক্ল্যারিফিকেশন করছি না, ঠিক আছে? এখানে মানেগুলো দেয়াই আছে, ক্ল্যারিফিকেশন করছি না। উনি ম্যারিড সিচুয়েশনে, অনেকের ক্ষেত্রেই ম্যারিড, সেই জন্য আসতে পারছেন না। স্ক্রিনশট দিয়ে আপনাকে দেখেন, আপনাকে ভালোবাসেন এখনও। উনি সিঙ্গেল লাইফ, যারা সিঙ্গেল আছেন সিঙ্গেল লাইফ এনজয় করছেন, খুব বেশি রিগ্রেট মোডে আছেন। এই মুহূর্তে যদি আপনার সঙ্গে খুব খারাপ ব্যবহার করে দিয়েছে, এটা একটা কারণ আপনার কাছে না আসা, সাইলেন্ট ট্রিটমেন্ট দেওয়ার, যে উনি এমন কিছু জিনিস আপনার সঙ্গে করেছেন, সেই জন্য রিগ্রেট মোড, গিল্ট মোড, খুব বেশি গিল্টি, রিগ্রেট এগুলো আছেন। সেইটাও একটা বিরাট কারণ আপনার কাছে চুপচাপ হয়ে গেছেন। আই লাভ ইউ এগেন এসছে, আপনাকে উনি খুবই ভালোবাসেন। এই মুহূর্তে উনি স্পিরিচুয়ালিটির দিকে যাচ্ছেন, স্পিরিচুয়ালিটির দিকে অওয়েক হচ্ছে, উইস হোপ আছে ওনার, সব কিছু ঠিক হয়ে যাবে। খুব বেশি আপনাদের মিরারিং হচ্ছিল, আপনাদের নেগেটিভ সাইডগুলো, সেটা একটা কারণ আছে। উনি এই মুহূর্তে ট্র্যাপ ফিল করছেন এই রিলেশনের মধ্যে, বা এই রিলেশনের যে জিনিসগুলো আছে, মানে কিছু কারণে ট্র্যাপ ফিল করছে আপনার পার্টনার। মুভমেন্ট টু মুভমেন্ট উনি জীবন চান, জীবনে বাঁচতে চান। বাচ্চাদের মনে হয় আপনার পার্টনার খুব ভালোবাসেন। আমার কিন্তু আজকে গলাটা কিন্তু একটু বুঝতেই পারছেন কেমন একটু হচ্ছে, আমি নিজেও বুঝতে পারছি। তো কিছু মাইন্ডে করবেন না প্লিজ। আমার তো চক্রা বাকরার হিলিং মিলিং হয়, তো এই কারণে আমার কিন্তু মাঝে মধ্যে হেলথের ইস্যু প্রচণ্ড চলে। তো গলার ইস্যুটাও আমার হয়, আমি জড়িয়ে যাই গলা, বা কি মানে উচ্চারণ প্রবলেম হয়ে যায়।
ঠিক আছে, বা গলা জড়িয়ে যায়। তো এটা কিছু মাইন্ড করবেন না, ঠিক আছে। মাঝে মধ্যে আমার হয়, কারেন্ট এনার্জি দেখবো। টুইন ফ্লেম হওয়াটা খুব কঠিন ব্যাপার, সত্যি কথা বলতে। চক্রার এত এফেক্ট হয় এখানে, যারা টুইন ফ্লেম রিলেশনে আছেন তারা নিজেরাও জানেন চক্রার সারা জীবন এফেক্ট হবে, সারা জীবন। কারণ এটা অ্যাক্টিভেট, ক্লিয়ার, আবার অ্যাক্টিভেট, ক্লিয়ার, ঠিক আছে, হতে থাকবে। ওকে, তো এই মুহূর্তে যে কারেন্ট ফিলিংস হচ্ছে আপনার প্রতি, ফিজিক্যাল খুব বেশি অ্যাট্রাকশন ফিল করছেন উনি, খুব বেশি লাভ ফিল করছেন, খুব বেশি ডিপ ডাউন আপনাকে অনুভব করছেন। টেম্পারেন্স অপেক্ষা করছে সব কিছু ঠিক হওয়ার, স্পাই করছে আপনাকে কোনোভাবেই, সমস্ত কিছু ভাগ্যের উপর সারেন্ডার করে দিয়েছেন উনি, ক্ল্যারিটি উনি পেয়ে গেছেন। অ্যান্ড ওকে, এই টপ কাপটা কিসের জন্য এসছে ইউনিভার্সিটা বলো তো? ইউনিয়ন তো চান, ওকে। তো যেটা দেখতে পাচ্ছি উনি যেখানে আছেন সেখানে তো খুশিতে নেই, সেখানে প্রচণ্ডভাবে কষ্টে আছেন। যেখানে আছেন মানে আপনার সঙ্গে কথা না বলে যেমন সিচুয়েশনে আছেন, খুশিতে তো নেই। টু অফ কাপের কাছে মানে আপনার কাছে আসছে, ধীরে ধীরে আসছে আপনার কাছে, ঠিক আছে। ইউনিয়ন তো হবে, ইউনিয়নের জন্য যদি আপনি মনে করছেন যে মানে ওনার চুপ্পির জন্য আপনার মনে হচ্ছে যে ইউনিয়ন হবে না, ইউনিয়ন হবে, হয়েই ছাড়বে ইউনিয়ন। অ্যান্ড স্ট্রেংথ, নিজেকে শক্তিশালী করছেন মানসিকভাবে, আর নিজেকে শুধরাচ্ছেন। মেন ব্যাপার হচ্ছে নিজেকে শুধরাচ্ছেন, যেটার জন্য বারবার আপনার সঙ্গে ওনার মিসআন্ডারস্ট্যান্ডিং হন। কি কি বলতে চান দেখে নিন, ওনার মনের মধ্যে এখন কি চলছে আপনার জন্য। আপনি খুব বেশি, ইউ হ্যাভ ট্রিগার্ড মি, আপনি খুব বেশি ওনাকে ট্রিগার দিয়ে দিয়েছেন। মানে আপনি হয়তো এমন কিছু কথা বা আপনার আচরণে ওনার আয়না উনি দেখে ফেলেছেন, উনি যে নিজের আয়নাটা দেখেছেন, এবারে খুব বেশি ট্রিগার্ড হয়েছেন বলেই আপনার কাছে কিন্তু আসছে না, এটা একটা কারণ। রেগে বলছেন উনি যে আমার জন্য আর ওয়েট করো না, ওনার এত রাগ হচ্ছে আপনার প্রতি। উনি কেন আপনার থেকে দূরে চলে যেতে পারেন না? থার্ড পার্টির কাছে যদি গেছিলো তারাও হার্ট করেছে উনিকে, উনি কোনোভাবেই আপনাকে নিজের ইমোশনালকে এক্সপ্রেস করতে পারছেন না। উনি নিজেকে এখনও পর্যন্ত ফিগার আউট করতে পারেননি যে ওনার মনের ভেতরে কী চলছে, কী ভাবছেন। আপনি ছাড়া ওনার লাইফটা ডার্ক, ডিপ্রেসিং, ঠিক আছে। আই মিস ইয়োর লাইট, উনি কিন্তু আপনার লাইটকে ভালোবাসেন। যেটা হচ্ছে ওনার সঙ্গে এটা খুব বেশি টু মাচ ওনার মনে হচ্ছে। আপনি যখন আসবেন উনি ডিফারেন্টলি হ্যান্ডেল করবেন, এটা বলছেন। উনি কোথায় যে হারিয়ে গেছেন নিজেও জানেন না, খুব বেশি একাকিত্বতা ফিল করছেন উনি। কেন উনি ফিল করছেন এরকম আপনাকে আবার জিজ্ঞেস করছেন। পিপল, ওনাকে কেউ বিশ্বাস করে না, ওনার ঘরের লোকও বিশ্বাস করেন না মনে হচ্ছে। এটা কি চেঞ্জ হবে আপনাকে উনি আস্ক করছেন, ঠিক আছে। নেক্সট স্টেপ দেখবো, নেক্সট স্টেপ কী করতে চলেছেন উনি, নেক্সট স্টেপ কী করতে চলেছেন, নেক্সট অ্যাকশন বা নেক্সট স্টেপ কী করতে চলেছেন। ওকে, 10 অফ পেন্টিকল, হারমেট, বটম অফ দ্য ডেক দেখিনি কি আছে, টাওয়ার। ওকে, তো নেক্সট স্টেপ বলতে গেলে ইউনিভার্স এই যে আপনাদের মধ্যে যে চুপ্পি, একটা সাইলেন্ট মুভমেন্টটা ভাঙবে। এমন কিছু জিনিস উনি হয়তো আপনার সম্বন্ধে জানবেন, শুনবেন, বা রিগ্রেট, বড় বড় এমন ট্রান্সফরমেশন বা রিগ্রেট হবে না, চেঞ্জেস চেঞ্জেস করতে ওনাকে বাধ্য করবে ইউনিভার্স। উনি যে একটা কমফোর্ট জোনে হ্যাঁ না হ্যাঁ না হ্যাঁ না অ্যাকসেপ্ট করবো কি করবো না, হ্যাঁ না হ্যাঁ না হ্যাঁ না, নানা রকম কনফিউজের মধ্যে বসে আছে না, ওনাকে 10 অফ পেন্টিকাল দিতে আপনাকে বাধ্য হতে হবে। এখানে হিউজ এজ ডিফারেন্স অনেকেরই আছে। হারমেট মোডে এখনও পর্যন্ত উনি আছেন। অ্যান্ড পেজ অফ ইন্টেলিজেন্ট, উনি আসার আগে আপনি কি করছেন, আপনি কেমন আছেন, আপনার লাইফে কেউ এসছে কিনা পুরোপুরি উনি কিন্তু ক্ল্যারিফিকেশন নেবেন। 7 অফ কারিশমা, দেখুন উনি কিন্তু এবারে অ্যাকশন নেবেন, অ্যাকশনের জন্য রেডি হচ্ছেন। আর উনি না নিলেও ডিভাইন ওনাকে দিয়ে নেওয়া করাবে। এই যে আমার ওয়ার্ডগুলো কেমন হয়ে যাচ্ছে, আমি নিজেই দেখতে পাচ্ছি যে ওয়ার্ডগুলো আমার এইদিক ওদিক সরে যাচ্ছে, তাও কিছু করার নেই। আজকে দিনটা এরকম আমাকে পার করতে হবে।
তো যেটা দেখতে পাচ্ছি 7 অফ কারিশমা মানে 7 অফ পেন্টিকাল, উনি এইটা বুঝবেন যে এইরকম হঠকারিতা করে না, যে একটা গিভ অ্যান্ড টেক ব্যালেন্স দিয়ে সম্পর্কটা ভবিষ্যতে কি কি করতে হবে, ধীরে ধীরে করলেও কি কি করতে হবে একদম স্ট্রং অ্যান্ড স্টেবলের জন্য, সেটার জন্য উনি অ্যাফোর্ড করবেন। অ্যান্ড কিং অফ কারিশমা মানে কিং অফ পেন্টিকাল। ওকে, তো আপনি যেটা ডিজার্ভ করেন সেটা দেবেন। তো এটা দেখে নিই রিসেন্ট অ্যাকশন, এটা কিন্তু টাইম লাগবে ওনার যে চেঞ্জেস বা অ্যাকশন, ওনার রিসেন্ট কি অ্যাকশন নেবে আপনার জন্য, রিসেন্ট কি অ্যাকশন নেবে আপনার জন্য, রিসেন্ট কি অ্যাকশন নেবে আপনার জন্য, রিসেন্ট কি অ্যাকশন নেবে আপনার জন্য। রিসেন্ট অ্যাকশন বলতেই চাইছে না। ওকে, এই কার্ডটা ডেলি আছে। ওকে, তো যেটা দেখতে পাচ্ছি উনি আপনার কাছে আবার আসবেন, ফ্রিলি ভাবেই আসবেন। উনি এটা বুঝতে পারবেন যে আপনার সঙ্গেই ওনার একটা বাচ্চা মাইন্ড মানে একটা হ্যাপিনেস জড়িয়ে আছে। তো দেখুন আসবেন, এখানে আসবেন। আর সব কিছু নিয়ে এই যে আপনাকে নো কন্ট্যাক্ট সিচুয়েশন বা নো রিপ্লাই নো ইয়ে করেছেন, যেটা উনি বুঝতে পারেন যে আপনাকে উনি ডিজায়ার করেন, ডিপলি আপনাকে ভালোবাসেন, আপনাকে ছাড়া উনি থাকতে পারবেন না। এই যে ফাইট, এই যে নিজের ইগো, নিজেকে কন্ট্রোল করা জিনিসটা, নিজের মাইন্ডে নানারকম জিনিসটা হচ্ছে, সেটাকে ওনাকে থামাতে হবে। অ্যান্ড আপনি যেটা ডিজার্ভ করেন সেটা রিসেন্ট যেটা অ্যাকশন সেটা তো উনি বুঝে যাবেন। ঠিক আছে, তো আপনার জন্য গাইডেন্স দেখে নিই, আপনার জন্য কি গাইডেন্স ইউনিভার্স দিচ্ছে, তারপর রিডিংটা খতম করে দেবো। ঠিক আছে, আপনার জন্য গাইডেন্স কি, আপনার জন্য গাইডেন্স কি, আপনার জন্য গাইডেন্স কি। ওকে, তো আপনাকে এখানে বলা হচ্ছে যে আপনি একটু সেলফ লাভ করুন আর নিজের ইন্টেনশনকে শুনুন, আপনি একটু ধীরে স্থির শান্ত হন, হিলিং করুন। অ্যান্ড আপনাকেই আপনার পার্টনার, আপনি যেটা চাইছেন সেটা, আপনি যেটা ডিজার্ভ করেন পেয়ে যাবেন। বাট এই যে স্টর্ম ওয়ার্নিং, আপনি যে মাঝে মধ্যে এত কষ্ট পেন, এত উথাল পাতাল করছেন, এত হয়তো অনেকে নিজের পার্টনার মানে যার জন্য দেখছেন গালিগালাজও করছেন, তো এগুলো করা বন্ধ করুন। যে স্টর্মটা এসছে শান্তির সঙ্গে সারেন্ডার করে ইউনিভার্সের কাছে স্টর্মটা ক্লিয়ার করুন। আর একটা জার্নিতে আপনারা আছেন, সেই জার্নিটাকে অ্যাকসেপ্ট করুন। ঠিক আছে, তো এটাই ছিল আপনাদের রিডিং। থ্যাংক ইউ সো মাচ।